আজকে আমি আমার একজন মোটর বাইকার, ওনার সাথে আমি একটু কথা বলবো। ওনারা সৎ জীবনযাপন করার জন্য দেখেন কি পরিশ্রম না করে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য আপনি দেখেন এই রাস্তায় রোদ বৃষ্টি মেঘ এর ভিতরে দৌড়াচ্ছে শুধু সম্মান নিয়ে বাঁচার জন্য। এই দেশের মানুষ তো মানুষকে সম্মান দিতে জানে না। এই যে চোররা লুট করে টাকা পয়সা নিয়ে গেল, ব্যাংকে বিভিন্ন জায়গায় টাকা পয়সা লুট করে নিয়ে গেল। দেখেন আজকে দেখেন দেশের কি পরিস্থিতি, কি করে পালাইছে। সাধারণ চাকরি করতো, যে বেতন পাইতো ওই বেতনে ওনার সংসার চলতো না বলে উনি চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে দিয়ে আজকে দেখেন এই এই পথে পথে রাস্তায় রাস্তায় মেঘ বৃষ্টি সব জায়গায় উনি দৌড়াইতেছে। আপনি একটু কথা বলেন ভাই, আপনার সত্য কথাগুলো একটু কাইন্ডলি বলেন। আমি আগে একটা প্রাইভেট কাজ করতাম, ওখানে করোনার পর থেকে কাজটা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আমি তখন অত কষ্টে ছিলাম, মোটামুটি নিম্ন পর্যায়ে ছিলাম। এখন এরপর থেকে আমার সংসার নিয়ে চলাচল কষ্ট। তারপরেও বাইকে মোটামুটি আগে ছিল চলার মতো কোনোরকম, এখন আরও অবস্থা কাহিল, খরচ বেড়ে গেছে, গাড়ির আয় কমে গেছে, এখন চলাচল অনেক কষ্ট। তারপরেও কি করব, এই কষ্টের জীবন দিনে ব্যস্ত, যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো ততদিন তো এভাবে মোটামুটি চলতে হবে, বাসায় এনে খাইতে হবে, থাকতে হবে। এই জন্য মাঠে কষ্ট, রোদ বৃষ্টি কষ্ট করিয়া থাকতে হয়, চলতে হয়। দেখেন ভাই যে কথাটা বললো, দেশটার ভিতরে এই টাকা পয়সা লুটতরাজ রাহাজারি না হইতো তাহলে কিন্তু যে কোম্পানিতে কাজ করতো অটোমেটিক্যালি কোম্পানিও আপনি তার বেতন বাড়াই দিত, এত কষ্ট করা লাগতো না। হইলে কিন্তু দেখেন এই কষ্টটা করতেছে শুধু ছেলে মেয়ে বউ বাচ্চার মান সম্মান ইজ্জত নিয়ে যেন পয়সা থাকতে পারে, সেই জন্য কিন্তু এই কাজটা করতেছে। দেখেন রাস্তা ঘুরতেছে, দৌড়াইতেছে, মানুষের কাছে কত রিকোয়েস্ট করতেছে, যাবেন কিনা আমরা বসে রয়েছি আপনাদের জন্য। আমি অনুরোধ করব আপনাদেরকে, প্রত্যেকটা লোকরা অনুরোধ করব, ওনাদের বাইকগুলো আপনারা চড়েন, কিন্তু ওনাদেরকে বাঁচান, সম্মান নিয়ে ওদেরকে বাঁচতে দেন। আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা ব্যবসা বাণিজ্য দৌড়াদৌড়ি করেন অফিস আদালতে, ওনাদের বাইকগুলো আপনারা চড়েন, কিন্তু ওনাদের বাইকগুলো চড়েন, তাহলে কিন্তু ওনারা সৎভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু সৎভাবে জীবনযাপন করার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই ওনাদের বাইকগুলা চড়েন। কিন্তু আপনারা যদি ওনাদেরকে সাহায্য করেন, ওরা ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটু ভালোভাবে একটু চলাফেরা করতে পারবে। হালাল ব্যবসা করি, হালাল কাজ করি, পরিশ্রম করে যা ইনকাম হয় এটাই বাঁচার জন্য চেষ্টা করতেছি। এভাবেই বাঁচতে হবে। আর করে কি আপনাদের কি কোনো ইন্স্যুরেন্স আছে? না, লাইফ ইন্স্যুরেন্স নাই, তাই না? আপনারা এটা কি কোনো পলিসি নিতে পারেন? একটা অ্যাক্সিডেন্ট হলে কি করবেন আপনারা? কি আর করা আছে, এইভাবে তো আমাকে জিন্দিগি, আর কিছু করার লাইফ পলিসি তো আমাদের নাই, আর করার মতো ওভাবে যোগ্যতা আমাদের হয়তো নাই। মান্থলি যে একটা টাকা জমা দিতে হয় ওরকম তো আমার সিচুয়েশন নাই। যেভাবে চলাফেরা করি তখন খাইতে অবস্থা খায়। আচ্ছা আচ্ছা, দ্রব্যমূল্যের যে অবস্থা, চিরসত্যের উপর সত্তর আর নেই। এটা সবাইকে, যেহেতু আপনারা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন, একটা উদ্যোগে সবার কাছে মেসেজটা পৌঁছে দিতে চাই যে কোরআনের উপর সত্য আর পৃথিবীতে মনে হয় কিছু নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আমার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে যাবে, তাদেরকে আমি পাখির মতন করে রিজিক দেব। তা আমি আগে জব করতাম, জবে আমার অল্প টাকা স্যালারি ছিল, জবটা ছেড়ে দিয়ে বর্তমানে আমি রাইডই করছি। বাট আমি যখন সকালবেলা খালি হাতে বেরোই, আল্লাহর উপর ভরসা করেই বেরোই। আর যখন আমি বাসায় যাই, আল্লাহ পাক আমার 2 মুঠ হাত ভরে আমাকে বাসায় পাঠায় দেয়। অর্থাৎ আমি একটা জিনিস দেখছি, আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার উপর ভরসা রাখো, রিজিকের মালিক আমিই রাজ্জাক। তা আল্লাহ পাকের উপর ভরসা রেখেই এইখানে কখন আল্লাহ পাক কাকে রিজিক দেবে কেউ জানে না, কার হাতে কোন রিজিকটা আসবে কেউ জানে না। একের পর একজন মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে, একজনের ভাড়া নিতে পারছে না, আর একজন নিয়ে যাচ্ছে, কিন্তু যার কপালে যে আছে সেই রিজিকটা পাচ্ছে। আমার হয়তো ভাগ্যে নেই, সেটা হচ্ছে না, তাই বলে মন খারাপ করে বসে থাকলে হবে না। আল্লাহ পাক ঠিকই রিজিক দেয়, হয়তো বা আগে না হয় একটু পরে, কিন্তু আল্লাহ পাক সবার মুখেই হাসি ফোটায়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের কথা, যে আল্লাহ পাক সবার মুখেই হাসি ফোটায়। হ্যাঁ, আমাদের হয়তো অনেক কষ্ট, রোদ ঝড় বৃষ্টির ভিতর দিয়ে আমাদের জীবনটা পার করতে হয়। তারপরে আমাদের কষ্টের কথা কি, আমার নিজেও অসুস্থ ছিলাম, তা আমার দেখার কেউ ছিল না। তা আল্লাহ পাকই আমাকে সাহায্য করছে। যেমন দোকানদার আমাকে বাকিতে ওষুধ দিয়েছে, যেমন বাজার করার মতন চাল ছিল না, দোকানদার আমার বাকিতে চাল দিয়েছে। অসুস্থ যখন ছিলাম তখন আল্লাহ ছাড়া কেউ ছিল না, তাদের থেকেও আমি আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পেয়েছি। তাই একটা কথাই বলবো যে যারা আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আমরা যে এই পথে আসছি, এই পথে সহজে আসিনি। আজকে আমাদের বর্তমানে আমি এগ্রিকালচারের উপর ডিপ্লোমা করা,
বাট আমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে চাকরি নাই। আর যা চাকরি আছে 15 থেকে 20 হাজার রেঞ্জের ভিতরে স্যালারি। তাই এতে ঢাকা শহরে আর ঘুষের মাধ্যমে তো আপনি যাবেন না। না, ঘুষের মাধ্যমে নিলে সরকারি চাকরি নিতাম, আমি সরকারি চাকরিতে ঘুষের আপনি ঘুষ মাধ্যমে খাবেন যাই না? না, প্রশ্নে আসে না। আপনাকে অনেক ধন্যবাদ যে দেখেন আজকে সৎ জীবন যাপন করার জন্য কিন্তু দেখেন মোটরসাইকেল নিয়ে নেমে গেছে ওরা রিজিকের জন্য। সকালে খালি হাতে বাড়ায়, আল্লাহ এদের রিজিক আল্লাহ জোগাড় করে দেয়। খালি হাতে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। শূন্য হাতে সকালে বাড়ায়, আল্লাহর রহমতে এই জোয়ানে দু হাত বাসায় ফিরে ভরে দেয়। 2 হাত ভরে আল্লাহ তাআলা এদেরকে দেয়। ওরা ছেলে মেয়ে বউ নিয়ে অন্তত একবেলা অন্তত ভালো একটু খাবার খাইতে পারে। ভালো বলতে কি, ওই যে আহামরি ভালো না, তবে আমাদের আল্লাহ যেটা খাওয়ায় আমরা কখনোই বলবো না যে আল্লাহ মানে ভালো না, এটা কখনোই বলবো না, বরঞ্চ বলবো আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমি মনে হয় দীর্ঘ 1টা বছর পর এই মাসে এই প্রথম গরু গোশ কিনলাম। কারণ আমার অ্যাবিলিটি যেটা ছিল, সবসময় তো সব রকম ভাড়া হয় না, কখনো বেশি হয় কখনো কম হয়। আবার এই জায়গাটায় অনেক মানুষের কাছে দিই না, কারণ ঢাকা শহরে চলতে গেলে তো অনেক টাকা খরচ। তো একটা গরু গোশ কিনবেন, তার জন্য তো টাকারও দরকার আছে, ওটা তো শৌখিন। আগে পেট বাঁচাইলেন, তারপরে তো গরু গোশ। আমি এই মোটর বাইকারদেরকে নিয়ে আমি যে কথাগুলো বললাম, যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ওনাদের জন্য আপনারা সবাই আগায় আসেন। ওনাদের মোটর বাইক কিন্তু আপনারা সবাই ছোড়েন, কিন্তু তাইলে কিন্তু ওনারা একটু বাচ্চা ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে নিয়ে একটু পেট ভরে খাইতে পারবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ধন্যবাদ সত্য কথা আপনাকেও। বলেছেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।